ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تبارك وتعالى في كتابه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم تضرعوا وأبكوا فإن السماوات والأرض والشمس والقمر والنجوم يبكون من خشية الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই হাফিজিয়া মাদ্রাসার কাবিল এহতেরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, আমার মায়ার যুবক ভাইসকল, আমার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালের মা বইনসকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমারে এবং আপনারে এই নেক মাহফিলের ভিতরে আওয়ার এবং বুয়ার এবং কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা সবে যেন আমরার মালিক আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরার মাঝে এমন মানুষও আছেন যারা বাড়িত অসুস্থ আইতে সাইতরা, বেমার থাকার কারণে আইতে ফাতরা না। আল্লাহ পাকে বেমারি মানুষ সকলের বেমার দে শিফা করি দোয়া কই, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি যে ফাও দিয়া আজকে আপনারা নিব্রিয়ার জমিনও আইতে পারছি, আপনারা নিজ বাড়িটা কি আপনারা যে ফাও দিয়া আটিয়া ফ্যান্ডেল পর্যন্ত আইতে পারছেন, আমার আর আপনার মতো অনেক ভাই ইলা আসন ফাও থাকা সত্ত্বে চলতে পারের না। আসুন না নাই, ফাও আছে কিন্তু চলতে পারেন না। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারেন না। খান আছে কিন্তু খানে শুনতে পারেন না। ভাই বহুত মুরোর মাত মাতি আর খেয়াল করে শুনবা। জবান আছে কিন্তু মাততে পারেন না। আসুন তুতলা মানুষ, বুকা মানুষ নাই। মাথা আছে কিন্তু
বেইনে খাস করের না। এই সব জিনিসটা কি যেন আল্লাহ আমার হেফাজত রাখছে, কি শুকর আদায় করবায়, কি শুকর আদায় করবায়। সারা জীবন সজদা ছড়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলতে দাও, তবুও আল্লাহর দেওয়া এক সৌকর শুকর আদায় করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এক সৌকর কুল বডি ছাড়ো, জীবনে কোনদিন সৌকর চার্জ দিছো? নিব্রিয়ার জমিনের অনেক রাস্তা অন্ধ আছে, পকেটে টর্চ লইয়া ঘুরতে হয়। বুতুর ফুল বাজারও যাইতে হইলে পকেটে টর্চ লইয়া যাইতে হয়, আসেনি না নাই? টর্চ সকালবেলা চার্জও লাগাইনি না না মাথন না কেনে, মাঝে মধ্যে মেকানিক্সর দাঁড় লইনি, পার্স দিলা হয়ে গেছে টাইট দো, 15 টাকা লাগবো, 50 টাকা লাগবো। অন্ধ যদি লাইটে আলো দে, তোমার চৌকে ফসা তো আলো দে, অন্ধ তো আলো দে। সুবহানাল্লাহ। লাইট ফসাত জ্বালাইন না, অন্ধকারও জ্বালাইন। আর তোমার চৌকে অন্ধ রাস্তাও দেখে আর ফসা রাস্তাও দেখে। জীবনে কোনদিন চার্জ দিছো? কোনদিন কোন মেকানিক্সর দ্বারা গিয়া কইছো আমার তার ডিল হয়ে গেছে, তোর টাইট দো? কি শুকুর আদায় করবো আমরা আল্লাহ? যাও শুকুর আল্লাহর আদায় করি, তাও কম। পবিত্র কালামে আল্লাহ ঘোষণা করিয়া রাখছেন রে ভাই, হায় রে হায়, আফসোস লাগে আমরা জিন্দেগি এত নষ্ট করছি। আলিম ওলামায় রাত দিন ওয়াজ করতরা, তবলিগে লাইনে আমির সাহেব হলে রাত দিন বুঝাইতরা, 40 দিন 4 মাস সাল লাগাইয়া আইয়া এর পরেও নাফরমানি ছাড়িয়েন না আমরা। আফসোস লাগে, আফসোস লাগে। আমি মুসলমান আর আমার কাছে গিয়ে নমাজ পড়ো না, কি ভাই দাওয়াত দেবার যাইতে লজ্জা লাগে না তোমার? তুমি মুসলমান, তোমার ঘরে খেনে যাইতে দাওয়াত দেবা? নবীজি কোন মুসলমান ঘরে গিয়ে দাওয়াত দিছ? তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমান, তোমার কেন খেনে আর মুসলমানের দাওয়াত দিত? তুমি কি বুঝো না তোমার নামাজ পড়তে লাগবো? তোমার দিমাগ নাই? তোমার সামনে কোরআন নাই? তোমার সামনে নবীর হাদিস নাই? তোমার সামনে সাহাবার নমুনা নাই? আমলে জিন্দেগি প্র্যাকটিস করে দেখাইয়া দিয়ে গেছো, এরপরেও তোমার বুঝিয়ায় না। মাত কিছু কড়া হয়ে যেতে পারে ভাই, হক মাত কড়া থাকে, হক মাত কড়া থাকে, হক মাত্রা অংশ দিমাগ গরম থাকে। আমি না সাধারণ মাত্রা সবার লাগে, সবসময় আসি যারা মাথুন এরা দেখানো করি মাতিয়ান বুঝিয়েছি। মোহতারাম হাজিরিন কিরাম, একটু পরে মাতিয়া ওর সঙ্গে ব্যস্ত আছে। তো আল্লাহর দেবা এই দিন শোক, এই শোকের কি শুকুর আদায় করবে ভাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি যখন সাহাবী, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো শুনছেন। ও উমর, এই দুনিয়ার জমিনে কতটা খাসুর খাইছো, কি শুকুর আদায় করছো উমর? মেহশর ময়দান আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব, কি শুকুর আদায় করছো? উমর উমর দে নবীজি কইতে, উমর আছে চিন্তা লাগাই। ও উমর, এই দুনিয়াতে আসার পরে কতটুক পানি পান করছো, কি শুকুর আদায় করছো? একদিন আল্লাহ তোমার প্রশ্ন তুলে ধরবে, সেটা আল্লাহ কুরআনে তুলে ধরছেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই আল্লাহর নিয়ামত সম্পর্কে তোমার জিজ্ঞাসা হইব। তুমি ভাত খাওয়ার পরে কি শুকর আদায় করছো, পানি পান করার পরে কি শুকর আদায় করছো, এই সবদি যখন রাস্তার দিকে আটিয়া গেছো মুকাম পর্যন্ত পৌঁছার পরে কি শুকর আদায় করছো, এই পাও দিয়ে আটিয়া যখন বাড়িতে গেছো যাওয়ার পরে কি শুকর আদায় করছো। ও আল্লাহর মায়ের বান্দা, উঠতেও আল্লাহর শুকর আদায় করো, বইতেও আল্লাহর শুকর আদায় করো, ঘুমাইতেও আল্লাহর নাম লও, উঠতেও আল্লাহর নাম লও, খাইতেও আল্লাহর নাম লও, ফিন্দিতেও আল্লাহর নাম লও। সুবহানাল্লাহ। জবান খেনে দিছেন আল্লাহ।
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, আমি কি তোমারে দুইটা সব দান করছি না? আমি কি তোমারে দুইটা সব দান করছি না? আমি কি তোমার দুইটা টুট দিছি না? আমি কি তোমার টুটের ভিতরে জবান দিছি না? ও আমার গোলাম, আমার দেবা জবানটা দি দুনিয়ার জমিনও তাকাহালিন আমার নামটা কি একটা বার তুই লইতে পারেন না? আমি তো জবান দিলাম আমার নাম জপতে করি আরে গোলাম। আমি তো জবান দিলাম আমার কুরআন হাতে লইয়া তিলাওয়াত করতে করি রে গোলাম। আমি তো জবান দিলাম আমার নবীর হাদিস পড়তে করি রে গোলাম। আমি তো জবান দিলাম ইসলামর বালামাত গুলা করতে করি রে গোলাম। ও আমার মায়ের বান্দারে, আমার জবান কি কাজে ব্যবহার করছত? খারাপ কাজে করছত না বালা কাজে করছত? আজকে আমি তোরে প্রশ্ন তুলি ধরি, তুই আমার প্রশ্নের জবাব দিয়া দে। এই জবান দ্বারা আল্লাহর শুকর যেন সবসময় আমরা আদায় করতে থাকি। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরার আগে যেটা মানুষ হলে গেছুন কিলা জীবন খাটাইছুন, আর আমরা কিলা খাটাইয়া টাইম জিন্দগিটা কিলা কাটাইছুন, আর আমরা জিন্দগিটা কিলা খাটাইয়া। ইলা ইলা আল্লাহর মায়ার বন্ধল আসুন, ইলাও আসুন খান্দিতে 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 দাড়ি বাজা গিয়া যে জায়গা বুয়াত ও জায়গা বিজি গেছে গিয়া, পরে গাছ ফুটি গেছে, ও গাছ অপশন গরু ছবি হাসানে বাসরি রহমতুল্লাহ আলাইহি জলিলুল কদর তাবিঈ, এত কান্দিতা খান্দার পরে কানর নিচে ফানি জমি যেত গিয়া, আর ও ফানির উপরে গাছ ফুটা আরম্ভ হয়ে দিতে গিয়া। সুবহানাল্লাহ। গাছ ফুটতে হইলে বহুত ফানির দরকার আছে। আল্লাহর মায়ার বান্দি রাবিয়া বাসরিয়া এত খান্দা কুটি তাই করতাম, খান্দিতে খান্দিতে তাদের মুসল্লা ভিজিয়ে দিত। আনেওয়ালা মানুষে যখন দেখার পরে কইতা, ও আল্লাহর মায়ার বান্দি, তুমি মুসল্লার উপরে বসিয়া কি অজু করছো? তখন আল্লাহর মায়ার বান্দে উত্তর দিতে বাইরে, আমি মুসল্লার উপরে বসিয়া অজু করি নাই, আমি আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে কিয়ামতের দিন মাহশরে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে লাগবো। সেই দিনের ডরে আর ভয়ে আমার চোখ দুইটা নাকি অনবরত পানি পড়ছে। সেই পানিগুলার কারণে মুসল্লা ভিজিয়া গেছে রে ভাই, আমি মুসল্লার উপরে ওযু করছি না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দির এই কথা শোনার পরে আনেওয়ালা ব্যক্তির দিলটা নরম হয়ে গেল, মোমবাতির মতো উনাইয়া গেল। আল্লাহর মায়ার বান্দা দৌড় দিয়া বাড়ির ভিতরে গিয়া নিজ ঘরের ভিতরে থাকিয়া বড় একটা মুরগি জবাই করিয়া বুনা বানাইয়া আল্লাহর মায়ার বান্দি রাবিয়া বাসরিয়া রহমাতুল্লাহি আলাইহার খিদমত টিফিন লইয়া আইলাম। আওয়ার সাথে সাথে সেই ব্যক্তি কইল, মাগো অল্প হাদিয়া লইয়া আইছি, কবুল করো না। রাবিয়া বাসরিয়া তখন খুশি খুশি কবুল না করিয়া আও দেখাইয়া রে ভাই খান্দা আরম্ভ করিলাইলা। আল্লাহর মায়ার বন্দা যে টিফিনটা লইয়া আয়, বন্দার জবান থেকে আওয়াজ বাড়াইয়া, মাগো আমি বড় আশা করিয়া বুনা মাংস লইয়া টিফিনটা লইয়া আইলাম, খেনে খান্দন আপনার চেহারায় তো হাসি ফুটতো আসলো, আপনার চেহারায় হাসি ফুটতো আসলো, আপনার মনটা খুশ হইতে আসলো, খেনে খান্দন বুঝলাম না। আল্লাহর মায়ার বান্দি রাবিয়া বাসরিয়ার জবান থেকে আওয়াজ আয়, ও আল্লাহর মায়ার বান্দারে, তুমি তোমার ঘরের ভিতরে থাকিয়া জীবিত মুরগি জবাই করিয়া বুনা বানাইয়া লইয়া আইছো। আমি রাবিয়া বাসরিয়া এই দুনিয়ার জমিন তাকিয়া যদি গুনাহ করিয়া মরি, আমার আল্লাহ আমাকে জবাই করবেন না, জীবিত জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহু আকবার।
তুমি তো তোমার জীবিত মুরগি জব করছো, তারপরে বুনা বানাইছো। আমার আল্লাহ আমার জীবিত বুনা বানাইবা জাহান্নামে ফেলাইয়া, আমি যদি দুনিয়ার জমিন গুনাহ করিয়া যাই। আমার মা বই নখন তাইনত তো আল্লাহর বান্দি আসলাম, তাইনত তো খাইছুন, তাইনত তো পিন্দিছুন, বিয়া শাদী হয়েছে, আওলাদ ফালিছুন, তখনও সূর্য আসলো, আজকেও সূর্য আছে, তখনও দিন আসলো, আজকেও দিন আছে, তখনও রাত আসলো, আজকেও রাইত, তখন যে আল্লাহ, আজকে সেই আল্লাহ। আমরা ফেনে বদলিতাম পারি না, ফেনে আমরা বদলিতাম পারি না, আমরা দিল মাঠে আসর খেনে করে না। তার প্রমাণ হইল বড়া কলসিতে পানি ঢুকে না, বড়া কলসিতে মাত বুঝিয়েছি না, যে কলসি ভর্তি, আমি গ্লাসটা ভর্তি করে পানি নেই, আবার আরো গ্লাস ডালে ঢুকবে, ঢুকতো না তো। যেই দিলের ভিতরে রে ভাই ময়লা, যেই দিলের ভিতরে জঙ্গার লাগি গেছে গিয়া, ময়লা লাগি গেছে গিয়া, সেই দিলের ভিতরে রে ভাই বালামাতে আসর করতো না, বালামাতে আসর করতো না। প্রথমে তোমার দিলটা পরিষ্কার করো, প্রথমে তোমার দিলটা পরিষ্কার করো। পরিষ্কার যখন তুমি করবা, তখন বালামাতে তোমার দিলের ভিতরে আসর করা শুরু করব। সুবহানাল্লাহ। কিভাবে পরিষ্কার করতাম এখন দিল? দিলটা পরিষ্কার কিভাবে করতাম? আমার যদি এই পাঞ্জাবির যদি ময়লা লাগে, কি বস্তু দ্বারা পরিষ্কার করুন ভাই? পানি দ্বারা নানি কিছু মাতিবা ভাই? আমি বেমারি মানুষ বা, আমি উকুমার বেমারি, ওটার লাগে মাত দিয়ে সাহায্য করবো আমারে। আমার কাপড়ে যদি ধুলাবালি লাগে, পানি দিতেও আমি দইয়া সাফ করবো নানি। আর শরীরও আপনার আর আমার যদি ময়লা লাগে, সাবান দিয়া গোসল করবো, সাবান দিয়া শেষ। টুফিক যদি ধুলাবালি লাগে আইতি সময়, পানি দিয়ে সাবান দিয়ে দইলে শেষ। মা কলা নানি মা, দিলের ভিতরে মাই যদি তোমার গুনার ময়লা লাগে, এই দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি নাই রে ভাই, যে ফ্যাক্টরির ভিতরে এমন সাবান বনে, যে সাবানে দিল পরিষ্কার করিয়া দে, এমন কোন সাবান আজ পর্যন্ত জমিনে আইছে না। দিলের ভিতরে ময়লা যুক্ত যদি থাকে রে ভাই, এই ময়লা যুক্ত দিল যদি ধুইতে চাও, পরিষ্কার করতে চাও, আল্লাহর মায়ার বন্ধকলের দ্বার লইলাও, আল্লাহর মায়ার বন্ধকলের দ্বার লওয়ার পরে যখন পাগল মানুষের মতো আল্লাহর নাম তোমার জবান দ্বারা জপিবাই, আল্লাহ 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 আল্লাহ, এত অ্যাকশন আল্লাহ তার নামের ভিতরে দিছয়, এত অ্যাকশন আল্লাহ জিকিরের ভিতরে দিছয়। সেই জিকিরের বদৌলতে কলবের ভিতরের ময়লা বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি রাত্রের বেলা উঠিয়া আল্লাহর নামটা জপ, দিনের বেলা কোন কোনায় বসিয়া আল্লাহর নামটা যদি জপ, একা যদি আল্লাহর নাম জপ, ওয়াজের প্যান্ডেলের ভিতরে আয়া যদি আল্লাহর নাম জপ, মহব্বতের সাথে জপ, আল্লাহ গুনাহ মিটাইয়া দিবা, এই ইয়াকিনের সাথে যদি তুমি জপ, রব্বুল আলামিন ওয়াদা দেন, বান্দারে আমার নামে এত ফজিলত রে বান্দা, এত অ্যাকশন, আমার নাম জপার কারণে তোর দিলের ভিতরের ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জফিয়া দেখি, জফিয়া দেখি আমরা সামনে নজির আছে, বড় বড় ওলামায়ে কেরাম হল আসুন, বড় বড় ওলি আল্লাহ হল আসুন, এমনি বঞ্চিন নেই, গাছতনে ফড়িয়া বঞ্চিন, মেহনত করছেন, মেহনত করিয়া বঞ্চিন। আর মেহনতের নতিজা আল্লাহ যায় করে না, মেহনত রে আল্লাহ যায় করে না। মেহনত করনে ওয়ালার ফল আল্লাহ দুনিয়াতেও দেন এবং আখেরাতেও দেন। দুনিয়াতে দিছুন নিনা না, নজির আছে নিনা না। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা ও যে জায়গাত বুয়াত আছি, যে জায়গাত বুয়াত আছি, খুব খেয়াল করে শুনবা। যদি মহফিল অন্য মহফিলের তুলনা ছোট হয়, কিন্তু ছোট নাই, অনেক মানুষ আমি দেখি ছোট নাই, উদাহরণের কারণে আমি কই, যদি লাগে ছোট,
অন্য বড় বড় সবার তুলনায় যদি মানুষের সংখ্যা কম তখন, কিন্তু আপনার ইয়াকিন যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার ইখলাস যদি ঠিক থাকে, তো এই মাহফিল বুয়ার বদৌলতে আল্লাহ জান্নাতের রাস্তা আপনার লাগে সহজ করিয়া দিলে। জান্নাতের রাস্তা সহজ করিয়া দিতে আল্লাহর কাছে কোনো কমি আছে? এই মাহফিলের সবরে যদি আল্লাহ মাফ করিয়া দিলেন, আল্লাহর কোনো ক্ষতি আছে? আর সারারে যদি আটকাইয়া তৈলেন, কোনো ফায়দা আছে? কেন? কোনো ফায়দা নেই। আল্লাহ বাহানা চাই কোনো না কোনো বাহানায় আল্লাহ তানোর বন্ধা করে উদ্ধার করিয়া জন্য থানো দিলে। দেখুন এখলাস দেখুন কি জিনিস। সারা রাত ইবাদত করিয়া যে সওয়াব পাইতে আসলা, অল্প সময়ের ভিতরে সেই সওয়াব পাওয়া যায়, অল্প সময়ের ভিতরে সেই সওয়াব পাওয়া যায়। নিয়ত যদি ঠিক থাকি যায়, সেই সওয়াব আপনি পাইবা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি, তো সাইর ইমাম আসলা তো খুব খেয়াল করে শুনবা ভাই, আমি কিতাব থেকে মাতিয়ার খুব খেয়াল করে শুনবা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির গড়র দ্বারো, যে গড় দে প্রতিবেশী খোয়া হয়, পড়োশি খোয়া হয়, গড়র দ্বারোর এক মানুষ লুয়ার খাম করতা, খামার মানুষ আসলা। ডেইলি সকালে দোকানও গিয়া দা কুড়াল ইত্যাদি তাই লুয়া দিবা নাইতা। মাত বুঝে আইছি তো? দেখুন ভাই, দেখুন, বুঝার চেষ্টা করি। আল্লাহর বন্দা যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে বহুত বড় এক মুহাদ্দিস, এক আলিমে তানরে স্বপ্নে দেখছ। আর স্বপ্নে দেখার পরে ও মুহাদ্দিস সাহেবে কইলা, আল্লাহ আপনার লাগি কবরের জিন্দেগিত কিতা ব্যবহার করছে। মাত বুঝেছি? ভালো করে বুঝছেন? কবরের জিন্দেগিত আপনার সাথে ব্যবহার কিতা করা হয়েছে। তখন সেই ব্যক্তি হইল, আল্লাহ আমারে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির স্তরনিয়া পৌঁছাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। তখন সেই আলিম, সেই মুহাদ্দিসের মনে হইল, এমন কোন খাম করতে তানরে দেখলাম না, দেখি দোকানও সকালে যাই না, লুয়াত বাইলাইন। আর এই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির স্তর পৌঁছে গেলা কিভাবে তানর বুঝিয়াইছে না। তখন তাই দৌড়াইয়া তানোর বাড়িত গেছুন, যে মানুষ মারা গেছে তানোর বাড়িত গেছুন। যাওয়ার পরে হইলা গর্তনে মানুষ বাড়াইলা, আমার যে ভাই কয়েকদিন আগে মারা গেছুন, কোনো খাস আমল ইলা আসেনি যে তাই দুনিয়ায় ধরতা। তখন গর্তনে এক মানুষে হইল, দুইটা খাম তানোর খুব খাস, এই খামও খুব আমল করছেন, খুব গুরুত্বপূর্ণ দুটা খাস তান, তাই কোনোদিন সারছেন। এক নম্বর হইল, দোকানও যাওয়ার পরে যে সময় তাই লুয়ার ডান্ডা দিতা আর আউতুলাতে টাইন উঠাইতা আর গর্দনার পিছন সাইডে থাকতো, আর মসজিদ থেকে মুয়াজ্জিনে আল্লাহু আকবার হইয়া আওয়াজ দিতা, আজান দিতা, অর্থাৎ আওয়াজ হইয়া খানো পৌঁছিত, তখন তাই পিছন দিকে আউতুলাটা ফালাইয়া আর জবান দিয়ে উচ্চারণ করতা, আমার আল্লাহ আমারে ডাকিতরা, আল্লাহর ডাকের সাড়া আগে দিয়াই পরে আমি দোকানে হইয়া খাস করবো। সুবহানাল্লাহ। এক নম্বর আমল তোমার, মাত বুঝিয়েছে? এক নম্বর আমল। দেখি তানতানোর জিন্দগি দেখি, আর আমরার জিন্দগিটা দেখি আমরা। দুই নম্বর আমল, আল্লাহর বন্দায় সারাদিন খাম খাস করিয়া বাড়ির যখন রাত্রে যাইতা, যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিরে দেখতা সতর উফরে তাইন রাইত এবাদত খতরা হই। সুবহানাল্লাহ। লড়াচড়া করিয়ে না হরুতা কলে বলে ওই শুনো, তোমার তার ভবিষ্যৎ ভালো হইতো। তাই রাইত বাড়িতে গিয়ে দেখতা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উফরে সতর উফরে তাই এবাদত খতরা। তখন সেই ব্যক্তি মনে মনে হইতো, আল্লাহ আমার সন্তানে যদি বেশি থাকতা না রে মওলা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো রাত্রে আমি ইবাদত করলাম রে দয়াল। আমার সন্তানে বেশি থাকার কারণে আমি রাত্রের বেলা বেশি ইবাদত করতে পারি না, কারণ আমার সকালে দোকান খুলতে লাগবো, মাংসের খাজ আছে, খাজ করিয়া দিতে লাগবো রে মাওলা। যদি আমি সারা রাত ইবাদত করি, সকালে দোকানে যাওয়ার পরে কাজ করতে পারতাম না, মানুষের দোষারোপ আরম্ভ করবা। ও দয়াল আল্লাহ,
আমার মনটা চায় সারা রাত ইমাম আহমদ বিন হাম্বলের মতো ইবাদত যেন করি। এই নিয়ত তানোর থাকার কারণে, এই ইখলাস তানোর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লগে হাসর নসিব করিয়া দিলা। সুবহানাল্লাহ। মাত বুঝাইছে? নিয়ত অনুযায়ী ফয়সালা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস আনছেন, বড় কিতাব, কোরআনের ফরর দরজা, আর হাদিস সর্বপ্রথম আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। পড়িতাই বুখারী দুনিয়া কামানির লাগি না আল্লাহ হওয়ার লাগি, রসুলের মহব্বত হওয়ার লাগি, জান্নাত হওয়ার লাগি, না দুনিয়াত পয়সা কামানির লাগি? আলিম বঞ্চ আলিম ওই গেছো যে মানুষ আলিম কইতা করি, মুহাদ্দিস কইতা করি, আর হাফিজ কইতা করি বুখারী পড়ি রাইনি। আগে নিয়ত ঠিক করে পড়ে হাদিস পড়ো। মাত বুঝে আইছি না? আগে নিয়ত ঠিক করি বুখারী তার দেও, নিয়ত ঠিক করো কোন কারণে বুখারী পড়িতে। যার কারণে প্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলর দারোমাদার নিয়তের উপরে। তো ফ্যান্ডেল হইয়া আমরা বইছি, কোন নিয়তে বইছি? খার টান আছে লম্বা ওখান দেখতাম, না খার চেহারা সুন্দর ওখান দেখতাম, খে কত সুন্দর ওয়াজ করে ওখান দেখতাম। এই নিয়তে যদি বই ফায়দা নাই। আর যদি অনিয়তে বই আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোচনা শুনবো, কোন ওয়াইজে কোন রকমের ওয়াজ করবা, কোন মাতে আসর করবা, আমার দিল আমার জিন্দিগিটা বদলি যাইব, আমি জান্নাতে যাইমু কি জাহান্নাম থেকে বাঁচি যাইমু, ও নিয়তে যদি আপনি বইন আল্লাহ হবার লাগিয়া, আল্লাহর দিদার হবার লাগিয়া, নবীর দিদার হবার লাগিয়া, তে মাহফিল বয় ফায়দা দিব। মাত বুঝাইছি না ভাই? দুস্থ হল বুজুর্গ হল মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি না। তানোর আসল নাম কিতা আমরা অনেকে জানি না। আমি একটু পরে কই তানোর আসল নাম। তানোর এমনি সবে কই মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। দেখেন ঘটনা কি সুন্দর বুজুর্গানে দিন হলে তুলি ধরছেন রে বাবা। ইয়ান মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখিতরা রুমর ভিতরে টান টুন ভাই আজ চাইবা না ভাই, আমার শরীরও ধরাই মাত কিতা হোসেন বে চাইবা। কিতাব লেখিতরা লেখতে লেখতে আংলি বিষ হয়ে গেছি গিয়া, আর আত আগে দি চলের না। কলম রাখিয়া আঙ্গুল ওগু তোলা টিভি শুন, বড় টিভি ওগু ওগু বেশি লাগে না লেখাত, ওগু তোলা টিভি শুন, আবার লেখা আরম্ভ দিছুন। একটু করে ফেসাবের দরকার হয়েছে। বেতুল খালা যাইতে ফেসা পড়তাম, কলম তৈয়া বেতুল খালার দিকে রওনা দিলাইলা। যেই সময় ঢুকে গেছেন গিয়া পেশাব খরতা সিটো বই যাইতরা ও পর্যার মা সিটো বই যাইতা ও মুহূর্তে কানোর বুড়ে টিবর আংলির নকুত নজর পড়ছে। আস্তা আংলিত নাই, শুধু নৌকো নকুত নজর পড়ছে, চকুর দৃষ্টি পড়ছে। দেখলা এই নকুর ভিতরে তোলা খালি লাগাই দিয়েছি, নকুর ভিতরে তোলা খালি লাগি গেছি গিয়া, খালি লাগি গেছি গিয়া। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তখন কইলাম যে খালিদা আমি আল্লাহর কোরআন এবং নবীর বাণী লিখতেছি, যে খালিদার আমি আল্লাহর কোরআন এবং নবীর বাণী লিখতেছি, এই খালি যদি পেশাব করার পরে পানি যখন ব্যবহার করমু আর নজিস পানির সাথে মিশিয়া যায় গিয়ে, সেটা আমার লাগি বড় বেয়াদবি হইব। এই কথা মনে আওয়ার কারণে আল্লাহর বান্দায় পেশাব করলা না, বাহির হয়ে গেলা পবিত্র একটা জায়গায় গিয়া আঙ্গুলটা পরিষ্কার করিয়া ধইলা, দেওয়ার পরে যখন রওনা দিলা, দোয়ার পরে যখন রওনা দিলা, রওনা দিতে আল্লাহ ইলহাম করলা, কই সুবহানাল্লাহ। ও আহমদ সরহিন্দি, মুজাদ্দিদ আলফে সানির নাম আহমদ সরহিন্দি। ও আহমদ সরহিন্দি, তোমার এই আমলটা আমি আল্লাহ বড় পছন্দ করছি, আমি তোমার জাহান্নামের আগুন হারাম করিয়া দিছি। সারা রাত করে বাদত, সারা রাত করে বাদত, সারা দিনের নফল নামাজ নফল রোজা এক ফুটাও নাই, এক ফুটা খালি তো নকুর ভিতরে জাগাও ধরত না, এক ফুটাও নাই। অল্প খালিরে সম্মান দেওয়ার কারণে জাহান্নাম তনে মুক্তির ঘোষণা হয়ে গেছে। আল্লাহ চিন্তা করে দেখে বাবা, কারণ
তানোর বিতলে এখলাস ঠিক আছে। এই খালি যদি নজিস ফানির লগে মিশিয়ে দইয়া যায়গি, আর ও খালি দিত আল্লাহর কুরআন হল লেখা, ও খালি দিত হাদিস লেখাও, দিনের কিতাব লেখাও, আর নজিস ফানির সাথে যখন মিশবো, যদি মৌলার যাতে কিয়ামতের দিন আমারে প্রশ্ন করিলেন, আহমদ সরহিন্দি রে খালিটা তোমার নজিস ফানির লগে মিশিয়া গেল কি খেয়াল করলে না? কোন পর্যায়ের অলি আসলা, তাই কোন পর্যায়ের অলি আসলা আমরা জানি? এমনি তাই তেন বঞ্চিত না, বহুত মেহনত করে বঞ্চিত। মাহতারম হাজরিন কেরাম, আমরা যদি আল্লাহর মায়ার বন্দা বনি যাই কি, আল্লাহ আমরা বারার জিন্দিগিরও হেফাজত করব, আর গরর ভিতরের জিন্দিগিরও হেফাজত করব। আল্লাহর যদি বনি যাই কি, আল্লাহ মায়া করিলেন, গরর ভিতরে থাকলেও আল্লাহ আমার হেফাজত করবো, আল্লাহর ওয়াদা আছে, আর বাইরে থাকলেও আল্লাহ হেফাজত করবে। আল্লাহর মায়ার বান্দি রাবিয়া বসরিয়া গরর ভিতরে দরজাটা লাগাইয়া বিছানার মধ্যে আরাম খতরা, আল্লাহর মায়ার বান্দি রাবিয়া বসরিয়ার ঘরের ভিতরে সুর ঢুকি গেল গিয়া, সুর ঢুকার পরে দেখে ঘরের ভিতরে তো কোনো জিনিস নাই, শুধুমাত্র একটা চাদর আছে। সুরর মনে হইল আমি যদি সেই চাদরটা লইয়া যাই আমার ঢুকাটা সার্থক হইব। সুরে সেই কথা মনে হওয়ার কারণে চাদরটা আত লইয়া রওনা দিল রে ভাই। সুরে চাদরটা আত লওয়ার সাথে সাথে দেখে রাস্তা তো আর নাই, অন্ধ বনে গেছে গিয়ে। আল্লাহু আকবার। তখন তার মনে হইল আমার চাদর নেওয়ার কোনো দরকার নাই, জানটা লইয়া যেন বাহির হয়ে যায়। এই কথা মনে হওয়ার পরে সেই সুরের চাদরটা মাটির মধ্যে রাখি দিল। মাটিতে রাখার সাথে সাথে দেখে সব দিকে রাস্তা খোলা আছে। তখন আল্লাহর বান্দা দৌড় দিল, জানলে যাইতো করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ আইল। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও বান্দা, এক বন্ধু যদি ঘুমায় দ্বিতীয় বন্ধু তো সজাগ। সুবহানাল্লাহ। এক বন্ধু যদি ঘুমায় দ্বিতীয় বন্ধু তো সজাগ। কারণ তুমি কি কোরআন পড়ো না? কোরআনে ঘোষণা করে আমি আল্লাহ রাখছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর জাতর ঘুম নাই, আল্লাহর জাতর ঠিবানি নাই। আমার বান্দি আমার বনি গেছেন গি, আমার বান্দির দায়িত্ব আমার হাতে লই লাইছি। আমার বান্দি যদি ঘুমায় ঘরের দায়িত্ব আমার হাতে, আমার হেফাজত করতে লাগবো। সুর তুমি কই চাদর লইয়া যাও, আমার বন্ধুর চাদর লইয়া যাইতে পারে তেনে রাখিয়া যাও। আল্লাহর বনতে লাগবো। আল্লাহর যদি বনি যায় গরর ভিতরের জিন্দিগি তো আল্লাহ হেফাজত করব, আর বারোর জিন্দিগি তো আল্লাহ হেফাজত করব। মুহতারাম হাজিরিন কেরাম, আমি যদি আল্লাহর মায়ার বান্দা যদি বনি যাই, আল্লাহর মায়ার বান্দি যদি বনি যাই, মাটিতে বুঝে আমি আপনারা বুঝে, যদি আল্লাহর বনি যাই কি গইবি খানি আল্লাহ আমারে দিবা, গইবি খানি দিবা, টেনশন লওয়া লাগতো না। যে খানির কারণে রাইতে দিনে দৌড়াইয়া আল্লাহ গইবি খানির ইন্তজাম করিয়া দিব, কিন্তু শর্ত হইল আল্লাহর বনো আগে। কবিলায় আশআরিয়িনের মানুষ, কবিলায় আশআরিয়িনের মানুষ নবীজির খেদমত আইছেন। নবীজির খেদমত আওয়ার পরে যখন মদিনার বাউন্ডারির ভিতরে ঢুকি গেছেন গিয়া, নাম ইয়াদ রাখবা, কবিলায় আশআরিয়িনের মানুষ মুসা আশআরি একজন আসলা, আর মুসা কালিমুল্লাহ একজন আসলা। তো আশআরি একটা এলাকার নাম, গোত্রের নাম। তো আশআরি নামের মানুষ যখন আইসুন, আশআরি কওমের মানুষ যখন আইসুন, মদিনার বাউন্ডারি ঢুকার সাথে সাথে সফরও যে সামানগুলা লইয়া আইসলা খাইতা, সেই সামানগুলা শেষ হয়ে গেছে। মাথাখান বুঝিয়েছে আপনারা? তখন এক মানুষে ও জমাত তাকিয়া আল্লাহর নবীর খেদমত রওনা দিল খানি আন্ত করিয়া। আর ও মানুষ যখন নবীজির খেদমত গিয়া পৌঁছিতেও তার খানো আওয়াজ পড়ে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
এই জমিনে চলনেওয়ালা কোন পশু এমন নাই যার খানি আল্লাহর হাতে নাই। যত পশু পাখি দুনিয়ার জমিনে চলতে আসুন সবার খানির দায়িত্ব আল্লাহ নিজ হাতে লইছেন। কই সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যখন এই আওয়াজ শুনলো, নবীজি ঘরে বইয়া বইয়া তিলাওয়াত করতরা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সেই বান্দার খানে পড়ার সাথে সাথে বান্দার মনের ভিতরে আইলো আয়াতের ভিতরে তো আল্লাহ ঘোষণা করে রাখছেন যত পশু পাখি যত ইনসান জিন্নাত সবর খানির দায়িত্ব আল্লাহ তার হাতে লইছেন। আমি নবীজির খানির কথা খেনে কইতাম, আল্লাহ রব্বুল আলামিন খানির ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। তখন নবীজির না হইয়া আল্লাহর বান্দা তার সাথী বন্ধু অকলর দ্বারো গেল গিয়া, যাওয়ার পরে সাথী বন্ধু অকলে কইলা খানির ব্যবস্থা ওইবনি। তখন সেই বান্দা কইল অতি সত্তর আল্লাহর মদত আমরার কাছে আইব। সুবহানাল্লাহ। একটু পরে দেখলা বড় বড় দুইটা প্লেট ভরিয়া মাংস বুনা সামনে আই গেছে গিয়া, দুইটা বড় বড় প্লেট ভরিয়া রুটি সামনে আই গেছে গিয়া। তখন এই জমাতর মানুষে শান্তিতে বসিয়া ভালো করিয়া পেটটা ভরিয়া খানি খাইলাইলা আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে দেখলা অর্ধেক খানি এখন পর্যন্ত রয়ে গেছে গিয়া। তখন মনের ভিতরে আইলো যে খানি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পাঠাইছেন, এখনো তার বিশ্বাস যে নবী যে পাঠাইছেন, কারণ সেই ব্যক্তি তো আয়া হইছে না যে আমি নবীজির সামনে ঘোষণা করছি না, এরা ভাবছেন নবী যে পাঠাইছেন। তারার মনের ভিতরে আইলো যে খানি রহমাতুল লিল আলামিন নবী যে পাঠাইছেন সেইখানে অর্ধেক খাইলাম, অর্ধেক এখন পর্যন্ত রইছে নষ্ট হয়ে যাইব। নবীজির খেদমত মেহমান হল আইন, নবীজির কাছে খানিটা পৌঁছাইয়া দিলাই। তখন তারা অর্ধেক খানি লইয়া রহমাতুল লিল আলামিন নবীজির খেদমত গেলা। নবীজির খেদমত যাওয়ার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে খানি আপনি পাঠাইছেন সেইখানে খাইছি, জীবনে তো মজেদার খানি খাইছি না ইয়া রাসূলুল্লাহ, বড় মজা লাগছে, আত্মা বনিয়া খানিটা খাইছি, এখনো অর্ধেক রয়ে গেছে কি ইয়া রাসূলুল্লাহ, সেই অর্ধেক খানি লইয়া আপনার খেদমত পৌঁছেছি। তখন নবীজি কইলা ও আল্লাহর মায়ের বান্দাগণ, আমার তো কোনো মানুষ খানির কথা কইছে না, আমি কোনো খানি ফাটাইয়া দিছি না। ঘটনা তখন তুলি ধরলা। ঘটনার পরে নবীজি কইলা আমি যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াত আল্লাহর বান্দায় বুঝি লাইছে, আর আল্লাহর আয়াতের উপরে তার ইয়াকিন আই গেছে। সেই ইয়াকিনের কারণে আল্লাহ গায়বী খানির ব্যবস্থা করে দিছেন। সুবহানাল্লাহ। মাত বুঝেছ? গায়বী খানির ব্যবস্থা করে দিয়েছে। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আমরা আল্লাহর কইলা বনি, আল্লাহর যদি আমরা বনি রই কি মুসলমান হইছেন। কই সুবহানাল্লাহ। কতজন মানুষে 90 লক্ষ মানুষে কলিমা পড়ছেন। আল্লাহর মায়ার বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 15 দিনের সফর গেছেন। 15 দিনের সফর গেছেন। 15 দিনের সফর গিয়া আল্লাহর দিন প্রচার করছেন, নবীর কলমা প্রচার করছেন। 15 দিনের সফরের ভিতরে 7 লক্ষ মানুষে কলিমা পড়িয়া মুসলমান বঞ্চন করে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন মার খেদমত আইলা রে ভাই, আওয়ার পরে কইলাম না গো, আমি 15 দিনের সফর গেলাম, 15 দিনের মেহনতে আল্লাহ আমার হাতে 7 লক্ষ মানুষের কলিমা পড়ায়া মুসলমান বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। তখন মার জবান থেকে আওয়াজ হয়, ও মুঈনুদ্দিন, এটা তোমার জবানের কোন বাহাদুরি নাই, তোমার শরীরের কোন বাহাদুরি নাই, আমি মার পবিত্র দুধের বরকত। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারটা বুঝলা না, না বুঝার কারণে মারে প্রশ্ন তুলে ধরলা, আম্মা গো আমি বুঝলাম না কি কইলা গো মা। তখন আম্মা জানে কইলা ও মুঈনুদ্দিন
তুমি দুধের শিশু আসলাইনি? জি আম্মা, আমি একবার ছোট আসলাম। ও মঈনুদ্দিন রে, তুমি যখন ছোট আসলাই, তোমার মায়ের বিনা ওযুতে কোনদিন তোমার মুখে দুধ পান করাইছেন না। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন রে, আমি যে সময় তোমার দুধ পান করাইছি, দুধ পান করানোর আগে আমি ওযু করেছি। আমার পবিত্র দুধের ফুটার বরকতে আল্লাহ তোমার জবানও বরকত দান করিয়া দিছেন, যে জবানের বরকতের কারণে রব্বুল আলামিনে 15 দিনের সফরের ভিতরে 7 লক্ষ মানুষের কলিমা পড়াইয়া ইসলামের দায়রার ভিতরে আনছেন। সুবহানাল্লাহ। জবানও আল্লাহ বরকত দান করব। আল্লাহর বনিয়া দেখি আমরা, জবানও আল্লাহ বরকত দান দিয়ে দিব। এমন আল্লাহ বানাইয়া দিব, আত্মা আপনি বুঝতেন। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহর মায়ার বন্দা আমরা বনতাম কিলাম, এবাদত করিয়া বনতিলাম। আমরা যেন এবাদত করিয়া ইতার ফায়দা কিতা পাইব? এবাদত যেন করিয়া কিতা ফায়দা পাইব তার কিছু আল্লাহ তুলে ধরছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً। যারা নেক কাজ করবা, পুরুষ হোক বা নারী হোক, যারা নেক কাজ করবা, কিন্তু শর্ত হইল মুমিন হইতে লাগব। আল্লাহ রব্বুল আলামিনে এরার জিন্দেগির ভিতরে বরকত দান করিয়া দিবা। কয় সুবহানাল্লাহ। এরারে সুখ শান্তির জিন্দেগি নসিব করিয়া দিবা। উদাহরণ সহ আমরা বুঝিলাই না, মসজিদের ইমাম সাহেবে 5,000 টাকা 7,000 টাকা বেতন পান, তারপরেও পকেটের ভিতরে আতরের শিশি পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? মিসওয়াক পকেটের ভিতরে পাওয়া যায় কিনা? পরিষ্কার টুপি দেখা যায় কিনা? লম্বা 5-6 মিটারের কাপড় দেখা যায় কিনা? ও আল্লাহর মায়ার বন্দা, পরিষ্কার কাপড় আল্লাহর মায়ার বন্ধ হলে লাগাইন, মাথায় টুপি দেখা যায়, পকেটে তসবি দেখা যায়, মিসওয়াক দেখা যায়, আতর দেখা যায়। কারণ বেতন কম, এত সুন্দর হইয়া খেনে চলেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এনে কাজ কতরা পাবন্দির সাথে 5 বেলা নামাজ পড়িতরা, আল্লাহর ঘর সব সময় তাকরা, আল্লাহর মায়ার নজরে তাকরা, যার কারণে জিন্দেগির ভিতরে আল্লাহ বরকত দান করিয়া দিছেন। কয় সুবহানাল্লাহ। আমি 80,000 টাকা বেতন পাওয়ার পরেও 50,000 টাকা বেতন বলেন না, কারণ আমি নেক কাজ করি না, যার কারণে আল্লাহ এরারে আমার দুশ্মন বানায়া রাখছেন রে ভাই, আমার উল্টা বানায়া রাখছেন রে ভাই। ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম। ও দুনিয়ার মানুষ রে, তোমরা শোনো, তোমরা শোনো, যারা সরকশি করবায়, আদাওয়াতি করবায়, দুশ্মনী করবায়, বাগাওয়াতি করবায়, তোমা তানোর নফসর উপরে যাইব। কিরকমর কারণ সহ বুঝুন। আজকে আমরা কইনি না মসজিদের ইমাম সাহেবরে বা এলাকার কোনো মাতব্বর মানুষরে বা কোনো প্রেসিডেন্ট মেম্বার যদি তখন ভাই আমার ভুয়াই গিয়ে আমার কথা শুনে না, কই দিন না মাতুন নাকি ভাই আমার ফুড়ি গিয়ে আমার কথা শুনে না, হুজুর আমার ফুড়ি গো আমার উল্টো হয়ে গেছে, কথা শুনে না, এগো তাবিজ দেখ কইনি না কিতার লাগে কথা শুনে না? তুমি তোমার ভুয়াই তোমার কথা কিতার লাগে শুনে না? আমার মা বই নকল খেয়াল করবা, যুবক ভাই অকল আমি আয়াত পড়ি আর আমি বানাইয়া মাত মাতি না, আমি কোরআন হাদিস সামনে লইয়া বয়ান করার চেষ্টা করি। কিসা কাহানি নবডং আতুবুতু ইটা মারেন নাই, ইটা ওয়াজ না, আন্দু মানুষ সময় নষ্ট করা ইটা মারেন নাই। কোরআনের আয়াত আল্লাহ তুলি ধরছেন। তোমার ফুয়ায় তোমার কথা মানে না কেনে, তোমার ফুড়িয়ে তোমার কথা খেনে মানে না, তোমার স্ত্রীয়ে তোমার কথা খেনে মানেন না, তার কারণ হইল তুমি আল্লাহর কথা খোবার মানরায়।
আল্লাহর হুকুম তুমি মানরাইনি। আল্লাহর হুকুম ওয়ালা জাত আল্লাহ, তোমারে খাওয়ানে ওয়ালা জাত আল্লাহ, তোমারে রিজক দেনে ওয়ালা জাত আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালা জাত আল্লাহ, জিল্লত দেনে ওয়ালা জাত আল্লাহ, রুজি দেনে ওয়ালা জাত আল্লাহ। যে আল্লাহ জন্ম দিছন সেই আল্লাহ মৃত্যু দিবা, সেই আল্লাহরে তুমি ভুলিয়া জিন্দেগি কাটারায়, যার কারণে তোমার আওলাদে তোমারে ভুলি গেছেন কি। কোরআনে তুলি ধরছে, আমি বানাইয়া কইয়ার না, আমি আয়াত পড়েছি, যার সার্টিফিকেট দিয়ে দেই। আর ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, তুমি যত আল্লাহর উল্টা চলবা ততই মখলুক তোমার উল্টো হইয়া চলবা। তুমি আল্লাহর বনো, অটোমেটিক তোমার হয়ে তোমার কথা মানব, তোমার ফুলিয়ে তোমার কথা মানব। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যেটা জিন্দগি খাটাইয়া দেবা ভাইয়ান, ইটা জিন্দগি খাটানি আমরা রোড না। আফসোস করবো একদিন, এমন আফসোস করবো তখন আর আইতে পারতাম না, এমন আফসোস করবো তখন আইতে পারতাম না। আমরা সিআইডি হল দেখছিনি, সিআইডি দেখছি তো, পুলিশ দেখছিনি, বহুত গুরুত্বপূর্ণ মাথা। আমি কথায় কথায় আয়াত পড়িব, আইসুন তো, দেখছেন তো, ড্রেস দেখছেন তো, সিআইডি দেখছেন তো, দেখছেন তো, এরা একটু সেইডি চলুন নেন। আল্লাহ প্রতি নর নারীর সাথে 4 জন সিআইডি লাগাই রাখছেন। কতজন বুঝতে পারতেন, ধরতে পারতেন। 1 নম্বর সিআইডি আল্লাহ। আল্লাহ ডর করে এটা মাত মারতে ভাই, ডর করে 1 নম্বর সিআইডি হইল আল্লাহ। খুফিয়া, কিতাবও খুফিয়া শব্দ আইছে। আর খুফিয়া আপনারা বুঝতে না, যার কারণে আমি কইছি লুকাইল, আমরার ভাষায় লুকাইল পুলিশ, লুকাইল সিআইডি। 1 নম্বর হইল ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها سبحان الله। আমলের খাতা কিয়ামতের দিন যেই সময় বান্দার সামনে রাখা হইব, মুজরিমিন গুনাহগার সকলের সামনে ভাই যখন আমলের খাতা খুলিয়া রাখা হইব, তখন গুনাহগার মানুষে খাফিয়া উঠবা, আল্লাহর দরবার কইবা, ও আল্লাহ জীবনে এই খাতা কোনোদিন দেখছি না, জীবনে এই রেজিস্টার কোনোদিন দেখছি না রে দয়াল। ছোট তনে ছোট আমল লেখা আছে, আর বড় থেকে বড় আমল লেখা আছে। আল্লাহ আজকে আমরার বাঁচার কোনো উপায় নাই রে মওলা। তুমি যদি দয়া না করো, তুমি যদি মায়া না করো, আজকে আমরার বাঁচার কোনো উপায় নাই। তখন রব্বুল আলামিন কইবা ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আজকে তোমার রব আল্লাহ বান্দার উপরে সুতা পরিমাণ জুলুম করতা না। আল্লাহু আকবার। 1 নম্বর সিআইডি। কোনদিন দেখছিনি আমরা খাতা দোকান? যদি গুনাহ করিয়া যাই দেখার ঘরে খাফিয়া খান দিয়া উঠিম, তখন কোনো সাহায্য পাইতাম না আমরা। আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য পাইতাম না রে ভাই। বুঝার চেষ্টা করি আমরা তোরা বুঝার চেষ্টা করি রে ভাই। 2 নম্বর সিআইডি, 2 নম্বর পুলিশ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন আছেন, সব মানুষের লাগে 2 জন হেফাজত করে নেওয়ালা আছে। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। তুমি দেখরায় না, তুমি যদি রাত্রে ঘুমায়া কোনো কাজ করো লিখতে আসন, সজাগ থাকিয়া যদি কোনো কাজ করো লিখতে আসন, একা যদি কোনো কাজ করো লিখতে আসন, 10-এর সামনে কোনো কাজ করো লিখতে আসন। ও আল্লাহর মায়ের বান্দা,
এরার কলম কোনো সময় বন্ধ নাই, এরা সব সময় লিখতে আসুন রে ভাই। বালা করলেও লিখতে আসুন, খারাপ করলেও লিখতে আসুন, দিনের বেলা করলেও লিখতে আসুন, অন্ধকার রাত্রে যদি কোনো কাজ করো লিখতে আসুন। ঘরের ভিতরে সব মানুষ ঘুমরে ভাই, মাও ঘুমো, বাপও ঘুমো, ভাইও ঘুমো, বইনও ঘুমো, আত্মীয় স্বজন সব ঘুমাইয়া পড়ছন। তুমি আস্তে করে সিটকারিটা লাগাইয়া রুমের ভিতরে বসিয়া যদি তুমি কোনো খারাপ ফটো দেখো, কোনো খারাপ জিনিস যদি তুমি ফেসবুক বা ইউটিউব দেখো, তখন আল্লাহ দেখে আর ফেরেশতায় লিখতে আসুন রে ভাই। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি বাবরায় তোমার কোনো মানুষে দেখে না, কারণ সিটকারি লাগাইল আছে। তুমি দেখরায় অন্ধকার রায়, কোনো মানুষে শুনতো না, দেখতো না, সিটকারি বন্ধ করুন, মানুষ ঢুকতে পারতো না। কিন্তু তোমারে যে সৃষ্টি করেছে সেই জাত তো সজাগ। বন কামরার ভিতরে আল্লাহ, কুলা কামরার ভিতরে আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ, একা থাকো আল্লাহ, দোষের সামনে থাকো আল্লাহ। সিটকারি বন্ধ থাকতো পারে, কোনো বাধা নাই, বন সিটকারির ভিতরেও তোমার আল্লাহ, বন সিটকারির ভিতরেও কিরামান কাতিবিন, লিখতে আসুন, কলম বন্ধ নাই। 3 নম্বর, 3 নম্বর সিআইডি, 3 নম্বর পুলিশ ভাই, মাত বুঝে আর তো ভাই। 3 নম্বর হইল গিয়া يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আসেনি কোরআন, নামাজও পড়িনি, ছোট মোটো এক সূরা পড়িনি আমরা, সূরা জিলজাল পড়িনি আমরা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়িনি, ওনা আছে তো আয়াত। যেই দিন জমিনে সব কিছু তুলি ধরবো রে ভাই, এই মহফিলের ভিতরে আয়া বইছো, জমিনে কিয়ামতের দিন তুলি ধরব। আল্লাহ তোমার মায়ের বান্দা হল ঠান্ডার মাঝে আয়া, আল্লাহ বিভিন্ন কাজ কর্ম ছাড়িয়া কোরআনের মহব্বতে, আল্লাহ তোমার নবীর বাণী হাদিসের মহব্বতে আয়া বইয়া আল্লাহ আলোচনা শুনছন। আল্লাহ আমি আজকে তোমার আদালত সাক্ষী দেই, তুমি যেন তোমার বান্দা হলের ক্ষমা করিয়া জন্ম করছো, জমিনে তুলিয়া ধরব। জমিনের কোন জায়গায় বয়া ডাকাতি করছো, সুরে জমিনে তুলি ধরব। জমিনের কোন জায়গায় জুলুম করছো, জমিনে তুলিয়া ধরব। জমিনের কোন জায়গায় তুমি বেঈমানি করছো, তুলিয়া ধরব। কোন জায়গার মাঝে আইল টেলিছো, জমিনে তুলিয়া ধরব। কোন জায়গায় তুমি এতিমরে সেতাইছো, জমিনে তুলিয়া ধরব। কোন জায়গায় বেওয়ারে সেতাইছো, জমিনে তুলিয়া ধরব।